সুপ্রিয় গাইস, আমি আপনাদের একটু ফিরাউনের কথা বলবো। ফিরাউন এক রাতে স্বপ্ন দেখেছিলেন যে এমন একজন মহামানব পৃথিবীতে আসবে, সে ফিরাউনকে ধ্বংস করবে। এই স্বপ্ন দেখে তিনি সমস্ত যাদের যারা গণনাকারী তাদেরকে ডাকলেন এবং জানতে চাইলেন যে কি হবে, আমরা এখন কি করতে পারি, এটার অর্থ কি। তখন তিনি সমস্ত পুরুষ ছেলেকে হত্যা করার জন্য নির্দেশ দেন। তার দেশে যত পুরুষ সন্তান জন্ম হচ্ছিল সবাইকে হত্যা করার জন্য নির্দেশ দেন। কিন্তু আল্লাহর অশেষ সহমতে মুসা আলাইহিস সালামের জন্ম হলো এবং তার মা তাকে বাঁচানোর জন্য একটা বাক্সে করে নীল নদে ভাসিয়ে দিলেন। আপনারা জানেন যে নীল নদের সঙ্গে বেহেশতের একটা সংযোগ রয়েছে। সেই মহা নীল নদে ভাসিয়ে দিলেন। আর আল্লাহ হুকুম করলেন যে ফিরাউনের স্ত্রী বললেন যে আমরা একটু নদীর ঘাটে ঘুরতে যাব। তখন নদীর ঘাটে ঘুরতে আসলেন, এসে দেখেন যে একটা বাক্স করে একটা বাক্স ভেসে যাচ্ছে নীলনদ থেকে। তখন তার ওয়াইফ বললেন, বাক্সটার মধ্যে কী আছে দেখো তো। বাক্সটা খুলে দেখলেন ফুটফুটে একটা পুত্র সন্তান। ফিরাউনের কোনো সন্তান ছিল না, তাই ফিরাউনের স্ত্রী ওই সন্তানটাকে মানুষ করার জন্য বায়না ধরলেন যে একে আমি মানুষ করব। তো কিছুতেই তো রাজি ছিল না ফিরাউন। পরবর্তীতে সে রাজি হয়ে গেল স্ত্রীর বায়নায়। তো আল্লাহ মহান সৃষ্টিকর্তা মুসা আলাইহিস সালামকে ফিরাউনের ঘরেই বড় করলেন। তারপর তাকে আল্লাহ মানুষকে হেদায়েতের জন্য যে নবীর প্রতি যেসব নির্দেশনাবলী দিলেন, দেওয়ার পরে ফিরাউনকে আল্লাহর পথে আসার জন্য, আল্লাহকে ইবাদত করার জন্য ফিরাউন জানালেন। কিন্তু এই আহ্বানে ফিরাউন রাজি হলেন না। তখন দুই দল ভুক্ত হলো। মুসাকে হত্যা করার জন্য ফিরাউন উদ্বুদ্ধ হলেন। তখন মুসা আলাইহিস সালামের বাহিনী নিয়ে মুসা আলাইহিস সালাম সামনে যাচ্ছিলেন আর পেছনে ফিরাউন তাদের ধাওয়া করছিলেন হত্যা করার জন্য। এমনই সময় নীলনদ চলে আসে। তখন মুসা আলাইহিস সালামের বাহিনী বললেন, এখন আমরা কি করব, সামনে তো নদী, ওরা তো আমাদের মেরে ফেলবে, আপনি আল্লাহকে বলেন আমাদের জন্য কিছু করতে। তখন আল্লাহর তরফ থেকে ওহি আসলো, হে মুসা তুমি নীল নদের ওপর তোমার লাঠি দিয়ে একটা বাড়ি দাও। তখন মুসা আলাইহিস সালাম নীল নদের ওপর তার লাঠি দিয়ে একটা আঘাত করলেন। তখন নীল নদের নদী দুই ভাগ হয়ে গেল এবং মাঝখান থেকে একটা রাস্তা হয়ে গেল। সেই রাস্তা থেকে মুসা আলাইহিস সালাম তার বাহিনী নিয়ে নদী পার হয়ে ওপর উঠে গেলেন। পিছনে তাকিয়ে দেখেন যে ফিরাউন তার দলবল নিয়ে নদীতে সেই নদীর পথে নেমে গেছেন এবং প্রায় কুলে কুলে চলে আসতেছেন। তখন মুসা আলাইহিস সালামের বাহিনী বললেন যে, হে নবী, আপনি আল্লাহর কাছে ফরিয়াদ করুন, ওরা তো আমাদের ধরে ফেলবে, এখনই মেরে ফেলবে, তাহলে কি হবে। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলে আল্লাহ কী করলো, সমস্ত পানি সেই রাস্তা একাকার করে ফিরাউন এবং ফিরাউনের দলকে সেই নীল নদে ডুবিয়ে দিলেন। ডুবিয়ে দেওয়াতে কী হলো, ফিরাউন এবং তার দলবল মারা গেল এবং সে ফিরাউনের লাশটা এখনও সংরক্ষিত রয়েছে সারা বিশ্ব মানবের জন্য, মানবকে দেখানোর জন্য যে আল্লাহর বিরোধিতা করলে, আল্লাহর বিরুদ্ধে গেলে আল্লাহ কী পাপ, মানে সেই পাপের শাস্তি কীভাবে তিনি দেন এবং কীভাবে তাদের জব্দ করেন এবং আজীবন কীভাবে তারা দোজখবাসী হয়ে চিরস্থায়ী সেই জঘন্যতম দোজখে থাকবে, সেইটা আল্লাহ বুঝিয়ে দিলেন। এই ঘটনা থেকে আমরা, এত অল্প সময় সব কিছু বলা সম্ভব না, সংক্ষিপ্তভাবে বলেছি। তো এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি যে আমরা আসলে যে ভুল পথে থাকি সেগুলো সংশোধন করে বেরিয়ে এসে আমরা যেন ভালো হয়ে থাকতে পারি, সুন্দর জীবন যাপন করতে পারি। মহান সৃষ্টিকর্তা আমাদের যেন ঈমান নিয়ে মৃত্যু দেন, এই আশা ব্যক্ত করি। আমিন।